আজকে আমরা শিখব অন্তর সেট বা ডিফারেন্স অফ সেট। ফার্স্টে আসো, অন্তর সেট কি? দেখো, এইখানে অন্তর মানেই তোমার বোঝাচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ অন্তর সেট এইটার মানে হচ্ছে তোমার একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া। ওকে, দেখো আমরা এ থেকে যদি বি সেট বাদ দিই অর্থাৎ বিয়োগ করি, এটাই হচ্ছে সেটের অন্তর। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এ থেকে বি বাদ, অর্থাৎ এ বাদ বি। এই সাইনটা মানে বোঝায় বাদ দেওয়া। ওকে, এইভাবেও থাকতে পারে, কোশ্চেনে এইভাবেও থাকতে পারে। বুঝতে পারছি? এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। এ একটা সেট নাও, এইটা হচ্ছে 1 2 3 4। বি একটা সেট নাও, যেইটা হচ্ছে তোমার 3 4 5। এখন এই দুইটা সেটের অন্তর যদি বিয়োগ করে, অর্থাৎ এ বাদ বি, অথবা ধরো এ বাদ বি, এইটা আমরা কেমনে বের করব? ফার্স্টে আসো এ সেট, এ সেটটা বসাও তুমি 1 2 3 4। তারপরে বিও বি সেট, বি সেট হচ্ছে তোমার 3 4 5। দেখো এইখানে বিয়োগের সিস্টেমটা হচ্ছে তোমার যেইটা থেকে যেইটা বিয়োগ করবে, অর্থাৎ এ থেকে বি তুমি বাদ দিচ্ছ, তাহলে এইটা হচ্ছে তোমার দেখবা যেইটা থেকে তুমি যে সেটটা বাদ দিতেছো, অর্থাৎ ফার্স্টেই যেই সেটটা থাকবে, অর্থাৎ এখানে এ সেটের যেই এলিমেন্ট গুলা, দেখো এখানে এ সেটের যে এলিমেন্ট গুলা বি সেটে থাকবে না। মানে এ সেটের যতগুলা এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলার ভিতরে যেই এলিমেন্ট গুলা তোমার বি সেটে থাকবে না, সেই এলিমেন্ট গুলাই হচ্ছে এই দুইটা সেটের অন্তর। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো তো কোন এলিমেন্ট গুলা এখানে নাই, এই বি সেটে নাই। দেখো এখানে 1 আর 2 এই বি সেটে নাই, তাই এইখানে 1 আর 2 হবে তোমার এই এ আর বি এর অন্তর। ওকে, আবার তোমার কোশ্চেন বলতে পারে যে বি বাদ সি, এইটা বের করো। এইটা হচ্ছে তোমার এখন দেখবা বি সেটে কোন এলিমেন্ট গুলা তোমার, সরি বি নে, এ সেট, এটা হচ্ছে তোমার এ। অর্থাৎ এখন দেখবা তুমি যে বি সেটের এলিমেন্ট গুলার ভিতরে কোন এলিমেন্ট গুলা তোমার এর ভিতরে নাই। দেখো বি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে তোমার এখানে 3 4 5। বিয়োগ করো এখন এ সেট, এ সেট হচ্ছে তোমার 1 2 3 4। তাহলে এখন সেটের অন্তর, অর্থাৎ বি থেকে এ বাদ করতেছি আমরা, তাহলে তাহলে প্রথম সেটটার ভিতরে যেই এলিমেন্ট গুলা এই দ্বিতীয় সেটে থাকবে না, সেই এলিমেন্ট গুলাই হচ্ছে এই দুই সেটের অন্তর। এখানে দেখো একমাত্র 5 এই তোমার কি নাই, এই সেটে তোমার নাই, সেই জন্য এই 5টাই হচ্ছে তোমার এই দুইটা সেটের অন্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকটা কোশ্চেন থাকতে পারে তোমার, এখন মনে করো সি আমি আরেকটা সেট নিলাম, এইটার ভিতরে তোমার এলিমেন্ট গুলো হচ্ছে 5 6 7। এখন আমি কোশ্চেন করলাম এ বাদ সি বের করো, এটাই ইকুয়াল টু হোয়াট, কি হবে? এখন দেখবা এর ভিতরে কোন এলিমেন্ট গুলা তোমার সি এর ভিতরে নাই, সেই এলিমেন্ট গুলাই হচ্ছে তোমার কি এখানকার অ্যান্সার। দেখো এইটা হচ্ছে সি সেট আর এইটা হচ্ছে এ সেট। দেখো তো, তাহলে আমরা এ থেকে সি বিয়োগ করতেছি, তাহলে দেখবো এর ভিতরে কোন এলিমেন্ট গুলা তোমার সি এর ভিতরে নাই। দেখো এর যতগুলা এলিমেন্ট আছে, এই সবগুলা এলিমেন্ট তোমার সি এর ভিতরে নাই, অর্থাৎ এর কোনো এলিমেন্টই তোমার কি নাই, সি এর ভিতরে নাই। অর্থাৎ এই ফার্স্টে যে এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ 1 2 3 4, এই সবগুলা এলিমেন্টই হবে এটার অ্যান্সার। ওকে, আশা করি সেটের অন্তর তোমরা ভালোভাবে বুঝতে পারছো।